আজকে বাড়িতে কিছু গেস্ট আসবেন, তাই অতিথি আপ্যায়নের জন্য কি কি রান্না করলাম নিজের হাতে আর বাড়িটাকে কিভাবে সুন্দর করে একটু গোছালাম সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব। সকাল সকাল বাজার থেকে মাছ মাংসগুলো নিয়ে আসা হয়েছিল, সেগুলোই পরিষ্কার করে ধুয়ে নিলাম। যেহেতু অনেক কিছু রান্না বান্না হবে সেই জন্য দেরি না করে একদম চটজলদি রান্না শুরু করলাম। প্রথমেই মাটনটাকে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিয়েছিলাম, লাস্ট মুহূর্তে টমেটো ধনেপাতা কুচনো আর গরম মশলা দিয়ে রেডি করে নিলাম। এবার 9 পিস মতো চিংড়ি মাছ ছিল, সেইগুলো দই চিংড়ির জন্য রেডি করে নিলাম। প্রথমেই মশলার সাথে দইটাকে ভালো করে কষিয়ে নিয়ে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে বয়েল হয়ে গেলে ওপর থেকে গরম মশলা দিয়ে রেডি করে নিলাম দই চিংড়ি। এবার হবে ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য মশলাগুলো রেডি করে নিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভাপিয়ে নিয়ে তার উপর কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে রেডি করে নিলাম ইলিশের ভাপা। রাতে ডিনারের জন্য সমস্ত রান্না বান্না প্রায় কমপ্লিট করে নিলাম। এবার ওনাদের টিফিনের জন্য আগে থেকেই ভেটকির ফিলেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। একদম সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সে ভেটকির কাটলেটগুলো ভেজে তার সাথে মিষ্টি দিয়ে ওনাদের টিফিন দিলাম। এবার ওনাদের জন্য ডিনার রেডি করব, সেই জন্য সমস্ত কিছু প্লেট বাটি আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম। একে একে ডিনারগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আজকের ডিনারের মেনুতে ছিল আলু ভাজা, মাছ ভাজা, মিক্স ডাল, মিক্স ভেজ আর ইলিশের ভাপা, খাসির মাংস, দই চিংড়ি আর চাটনি। আমরা আমাদের সাধ্যমতো ভালোবাসার সাথে ওনাদের আপ্যায়নের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিলাম আর ওনারাও ভীষণ খুশি হয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করছি ভালোবাসার সাথে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালোবাসার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।